আইএলওর গভর্নিং বডির মিটিংয়ে বাংলাদেশের বর্তমান সরকারের শ্রম বান্ধব যে নীতিমালা রয়েছে, শ্রমিকদের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটাকে সাধুবাদ জানানো হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ কার্যকর করলে সারা বিশ্বে বাংলাদেশ হয়তো শ্রম বান্ধব নীতিমালার জন্য একটি আদর্শিক জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে আমরা আইএলওর যিনি মহাপরিচালক রয়েছে ওনার সাথে মিটিং করেছিলাম এবং ওনাকে আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইনশাল্লাহ দেখা করবেন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের যিনি মহাপরিচালক আমাদের যে টেকনোলজিক্যাল পলিসিগুলো রয়েছে, প্রযুক্তিগত যে উৎকর্ষ রয়েছে, সরকারের বিভিন্ন কর্মযজ্ঞকে সেটাকে সমর্থন জানিয়েছেন, সেটাকে সাধুবাদ জানিয়েছেন এবং জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে জুলাই মাসে ওনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জেনেভাতে একটা প্রোগ্রাম হবে। সেই ইভেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। বাংলাদেশ থেকে কিভাবে সৌদি আরবে আরও বেশি দক্ষ এবং যোগ্য শ্রমিক আমরা পাঠাতে পারি, আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানে কিভাবে একসাথে কোলাবোরেশন বাড়াতে পারি, আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে কিভাবে সৌদি আরবের যে কারিগরি উৎকর্ষ রয়েছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে এবং আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যে জনশক্তি রপ্তানি হয় সেটা আনস্কিল, সেমি স্কিল এবং স্কিল প্রত্যেকটা ক্ষেত্রে আরও কীভাবে বাড়াতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এই গণতান্ত্রিক বাংলাদেশে যেন আমাদের যে তরুণীরা রয়েছেন, যুবক রয়েছেন, যুবতীরা রয়েছেন, ওনাদের দেশের ভেতরে দেশের বাইরে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই জন্য ওনাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। সেই জন্য সৌদি আরবের সাথে আমাদের আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে সৌদি আরবের জেনেভাতে আমাদের যে ভিজিট, তার মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রতি যে সমর্থন এবং সাধুবাদ এবং গণমানুষের নেতা নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন এবং জনগণের এই সমর্থনের প্রতি সামগ্রিক বিশ্বের যে আবেগ আকর্ষণ রয়েছে সেটাই প্রতিফলিত হয়েছে। আমরা বিশ্বাস করি শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা শ্রম অধিকার সেভাবে সুরক্ষিত রাখব এবং নিশ্চিত করব যে আগামীর বাংলাদেশে শ্রমিক মালিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।